অবশেষে সন্দেশখালীর ইডি আধিকারিকদের উপর আক্রমণের ঘটনা 12 দিনের মাথায় আদালতের নির্দেশে রাতারাতি শেখ শাহজাহানের বাড়িতে সিসি ক্যামেরা বসলো এবং পুলিশ সেই সিসি ক্যামেরা বসিয়েছে। সন্দেশখালীতে রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে আক্রান্ত হন ইডির আধিকারিকরা। এই ঘটনায় এখনো পর্যন্ত রাজ্য পুলিশ 7 জনকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখনো পর্যন্ত অধরা। 12 দিন কেটে যাওয়ার পরও সন্দেশখালীর ঘটনার পর এলাকা রয়েছে রীতিমতো শুনশান। যেখানে কয়েকদিন আগে শেখ শাহজাহানের বাড়ি সংলগ্ন পার্শ্ববর্তী এলাকাগুলিতে সকাল হলেই জমজমাট ছিল, মানুষের ভিড় ছিল, সেখানে কিন্তু এখন ছবিটাই পুরো পাল্টে গিয়েছে। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, এই সিসিটিভি কে বা কারা বসালেন, কার নির্দেশেই বা এই সিসিটিভি এখানে বসলো, তা নিয়েও কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, আদালতের ধমক খেয়ে শেখ শাহজাহানের বাড়ির সামনে রাতারাতি সিসিটিভি ক্যামেরা বসেছে। একই চত্বরে পরপর বেশ কয়েকটি বাড়ি রয়েছে, কিন্তু শাহজাহানের বাড়িতে কে আসছেন কে যাচ্ছেন তা নজরদারির কোনো উপায়ই ছিল না। এবার হাইকোর্ট সেই বিষয়টিতেই দেখভালের ওপরে জোর দিচ্ছে বলে মনে করা হচ্ছে। হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত আকুঞ্জিপাড়া মোড়ে শেখ শাহজাহানের বাড়ি চত্বরে সিসিটিভি বসেছে। অনেকদিন কেটে গেলেও এখনো পর্যন্ত বেপাত্তা তৃণমূল নেতা শেখ শাহজাহান। তাকে গ্রেফতার না করতে পারায় হাইকোর্টে ভৎসনার মুখে পড়তে হয় রাজ্য পুলিশকে। সন্দেশখালীতে ইডির আধিকারিকদের ওপরে হামলার ঘটনা সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত শেখ শাহজাহান সহ মূল অভিযুক্তরা এখনো কেন অধরা সেই নিয়ে প্রশ্ন তোলে। সন্দেশখালীতে অভিযানে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় আরও 3 জনকে গ্রেফতার করল পুলিশ। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7। ধৃতরা সকলেই নাজার থানা এলাকার বাসিন্দা। কিন্তু ঘটনার এতদিন পরেও অধরা মূল অভিযুক্ত তথা তৃণমূল নেতা শেখ শাহজাহান। তাকে খুঁজে পেতে মরিয়া পুলিশ। এই বিষয়ে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর বলেন, প্রশাসনের কাছে কি নির্দেশ আছে যে তারা বসিয়েছেন, এই বিষয়ে আমি কি বলবো, আমার কিছু বলার নেই, আমার সঙ্গে ওর কোনো যোগাযোগও নেই। শেখ আলমগীর কি বলছেন শোনাবো আপনাদের। প্রশাসন তাদের কি নির্দেশ আছে তারা বসিয়েছে, এ বিষয়ে আমি কি বলবো, আমার তো কিছু বলার নাই। এটা নিশ্চয়ই সে যদি থেকে থাকে তার সঙ্গে তো আমার যোগাযোগ নেই। সে যদি জেনে থাকে বিষয়টা, সে তার চিন্তা ভাবনা এগোবে। প্রশাসন তাদের কি নির্দেশ আছে তারা বসিয়েছে, এ বিষয়ে আমি কি বলবো, আমার তো কিছু বলার নাই। এটা নিশ্চয়ই সে যদি থেকে থাকে তার সঙ্গে তো আমার যোগাযোগ নেই। সে যদি জেনে থাকে বিষয়টা, সে তার চিন্তা ভাবনা এগোবে। শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর তিনি বলছেন যে শাসনের কাছে কি নির্দেশ আছে যে তারা বসেছে সিসি ক্যামেরা, এই বিষয়ে তো আমার কিছু বলার নেই, আমার সঙ্গে ওর কোনো যোগাযোগও নেই। এ নিয়ে আমার কালিক তপন মণ্ডলের রিপোর্ট দেখাবো আপনাদের। অবশেষে ঘটনার 12 দিন পর পুলিশের অতি সক্রিয়তা লক্ষ্য করা গেল। যদিও সেটি আদালতের নির্দেশে সন্দেশখালীর শেখ শাহজাহানের বাড়িতে রাতারাতি বসানো হলো বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা। সন্দেশখালীর দুর্দণ্ড প্রতাপ নেতা শেখ শাহজাহান তিনি কোথায় তার খোঁজ না দিতে পারলেও গত রাতে সন্দেশখালীর শেখ শাহজাহানের বাড়ির দেওয়ালে, পাশাপাশি তার ভাই আলমগীরের বাড়ি এবং সন্দেশখালীর আকুঞ্জিপাড়া, এই আকুঞ্জিপাড়ায় সেদিনের ঘটনা ঘটেছিল, অর্থাৎ গত 5 তারিখ জানুয়ারির 5 তারিখে ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন সন্দেশখালীর দুর্দণ্ড প্রতাপ নেতা শেখ শাহজাহানের অনুগামীদের হাতে। সেই মোড় অর্থাৎ আকুঞ্জিপাড়া মোড়, সেই মোড় থেকে সন্দেশখালীর শেখ শাহজাহানের যে বাড়ি, সেই বাড়ির ঢোকার রাস্তায় বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা বসালো পুলিশ এবং সেটা রাতারাতি করা হলো। তার কারণ
আদালত গতকাল নির্দেশ দিয়েছিল যে তদন্তের স্বার্থে শেখ শাহজাহান বাড়িতে আসছে কি যাচ্ছে সেই বিষয়টা খোঁজ নেওয়ার জন্য সিসিটিভি ক্যামেরা বসাতে, এবং সেই উদ্যোগ কিন্তু পুলিশের উদ্যোগে দেখা গেল। রাতেই তারা বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা বসিয়েছে। তবে ঘটনার পর 12 দিন কেটে গেলেও এখনও শেখ শাহজাহান ঘটনার মূল অভিযুক্ত তিনি কোথায় তা নিয়ে কিন্তু পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত মুখে কুলুপ। এখনও পর্যন্ত পুলিশ তার হদিশ দিতে পারেনি। সেদিন কি ঘটেছিল? জানুয়ারির 5 তারিখ রেশন দুর্নীতি কাণ্ডে তদন্তে এসেছিলেন ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে, এবং তারপর তার দরজার অর্থাৎ বাড়ির গেটের দরজার নাড়া দেওয়া হয়। শেখ শাহজাহানকে বেশ কয়েকবার ডাকা হয়। তারপর যখন দরজার তালা ভাঙার উদ্যোগ নেয় ইডির আধিকারিকরা, তখন কিন্তু বাইরে মহিলারা এবং বেশ কিছু শেখ শাহজাহান অনুগামী তারা এসে ইডির আধিকারিকদের সামনে বাধা হয়ে দাঁড়ায়। এরপর ইডি আধিকারিকদের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত সংবাদ মাধ্যমের কর্মীদের মূল অস্ত্র ক্যামেরা ভেঙে দেওয়া হয়, ক্যামেরা কেড়ে নেওয়া হয়। তাদের যে লাইভ ভিউ থাকে অর্থাৎ সরাসরি সম্প্রচারের জন্য যে লাইভ ভিউ সেটাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। যদিও এখনও পর্যন্ত তদন্তে নেমে পুলিশের তরফ থেকে কোনো খোয়া যাওয়া ক্যামেরা লাইভ ভিউ উদ্ধার করতে পারেনি পুলিশ, পাশাপাশি গ্রেপ্তারও করতে পারেনি শেখ শাহজাহানকে। তবে তদন্তে নেমে এখনও পর্যন্ত 7 জন অভিযুক্তকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ, যাদেরকে বসিরহাট মহকুমা আদালতে পাঠানোর পর তারা এখন জেল হেফাজতে আছে। তবে শেখ শাহজাহান কোথায় এখনও পর্যন্ত খোঁজ নেই। পুলিশের খাতায় তিনি নিরুদ্দেশ, হদিশ দিতে পারেনি পুলিশ। আর এই পুলিশের এই তদন্ত প্রক্রিয়া নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছিল মহামান্য আদালত। আর আদালতের নির্দেশেই কিন্তু সিসিটিভি ক্যামেরা অবশেষে বসানো হলো। এখন দেখা যাক এই সিসিটিভি ক্যামেরার বসানোর পর পুলিশের তরফ থেকে শেখ শাহজাহানকে ধরার বিষয়ে কী উদ্যোগ নেওয়া হয়। অবশেষে সন্দেশখালীর ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনার 12 দিনের মাথায় আদালতের নির্দেশে রাতারাতি শেখ শাহজাহানের বাড়িতে বসানো হলো সিসিটিভি ক্যামেরা। কে আসছে এই বাড়িতে সেই সমস্ত বিষয় জানার জন্য এই ক্যামেরা বসানো হয়েছে। সন্দেশখালীতে রেশন দুর্নীতিতে তদন্ত করতে গিয়ে আক্রান্ত হন ইডির আধিকারিকরা। এই ঘটনায় এখনো পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখনো অধরা। এই নিয়ে শেখ শাহজাহানের ভাই তিনি কি বলছেন শোনাবো আপনাদের। প্রশাসন তাদের কি নির্দেশ আছে তারা বসিয়েছে, এ বিষয়ে আমি কি বলবো, আমার তো কিছু বলার নাই। এটা নিশ্চয়ই সে যদি থেকে থাকে তার সঙ্গে তো আমার যোগাযোগ নেই। সে যদি জেনে থাকে বিষয়টা, সে তার চিন্তা ভাবনা এগোবে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।